বাই দ্য ওয়ে, তুমি ইন্টারমিডিয়েটে ফেল করেছো, লজ্জা করে না তোমার? না, আমার লজ্জা করে না, কারণ আমার পড়াশোনা ভালো লাগে না। যে জিনিসটা আমার ভালো লাগে না আপনি জোর করে আমাকে কেন সেই জিনিস করাবেন? কারণ আমি দায়িত্ব নিয়েছি, আঙ্কেল সে দায়িত্ব আমাকে দিয়েছে। আমি তো আমার দায়িত্ব থেকে এক চুলও নড়বো না। চলো পড়তে বসি, টেবিলে যাও। স্যার, আপনি কিন্তু আমার সাথে খুব বাড়াবাড়ি করতেছেন। আমি যদি চাই আমি কিন্তু আপনাকে ফাঁসায় দিতে পারি। আপনি কিন্তু আমাকে অহেতুক জ্বালাবেন না, জ্বালাইলে আপনার খবর আছে। নূরজান, তুমি কিন্তু ইচ্ছে করে লেট করছো। তুমি যদি লেট করো আমার কিচ্ছু করার নেই। তুমি যদি চাও আমি কিন্তু তোমার বাবার কাছে বিচার দিব। আরে কি অদ্ভুত, আপনার মনে কি কোনো দয়া মায়া নাই? মাস্টার হোসেন দেখে কি আমার মাথা কিনে নিয়েছেন আপনি যে আপনার কথা মতো আমার চলতে হবে? আমি যতক্ষণ তোমাকে পড়াবো ততক্ষণ তুমি আমার কথা শুনতে হবে। যখন আমার পড়া শেষ হয়ে যাবে তখন তুমি যা খুশি তাই করো, আমার কিচ্ছু করার নেই, আমি কিচ্ছু বলবো না তোমাকে। স্যার শোনেন, আপনার স্বভাব চরিত্রটা না একটু ভালো করেন। আমি আপনাকে আগাম বলে দিতেছি, বিয়ের পর কিন্তু আপনার বউ থাকবে না। 1 সপ্তাহের মাথায় আপনার বউ পালাই যাবে। একদম বাজে কথা বলবো না। আমার বউ থাকবে কি থাকবে না, আমার বউ পালাবে কি পালাবে না, সেটা আমার ব্যাপার, তাতে তো তোমার কিচ্ছু যায় আসে না। তুমি কি আমার বউ? আর বউ যদি একটা পালায় আমি আরেকটা বিয়ে করবো, সমস্যা কি? আপনি তো লোক ভালো না, আপনার তো চরিত্র সমস্যা আছে, আপনার তো চরিত্রে কোনো নৈতিকতাই নাই। আপনার কাছে তো আমার পড়া ঠিক হচ্ছে না। না না না, আপনার আশেপাশে থাকাটাই তো ভীতিকর। এই, তুমি কিন্তু অনেক বাজে কথা বলতেছো। তার মানে কি তুমি টেবিলে পড়তে বসবা না? না। বসবা না? না। এটা কি? রাজা। রাজা মানে তোমার আব্বা। তুমি যদি টেবিলে পড়তে না বসো তোমার আব্বাকে ফোন দিয়ে আমি জানাবো। আচ্ছা, আব্বাকে জানাইতে হবে না, আমি বসতেছি। আমি কিন্তু আধা ঘন্টা বেশি পড়বো না। সেটা পরে দেখা যাবে। যাও গিয়ে বই গোছাও, যাও যাও। এরকম কষায়ের মতো ব্যবহার করেন কেন? মানুষের মতো ব্যবহার করতে পারেন না? মানুষের মতো ব্যবহার করবো না? ভালো ব্যবহার করলে তো আমি জানি। মানে এরকম মানুষের কাছে পড়াশোনা করা যায়? আমার ঘাড়ে বসবো, আমি জানি ভালো করে। তোমাকে এইভাবেই কন্ট্রোল করতে হবে।